আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ডক্স ক্লেম করার জন্য কোনো গ্যাস ফি এখনই আমাদের লাগবে কিনা বা কোনো স্টার কিনে রাখা লাগবে কিনা সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব বা আপনাদের সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে আপনাকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম ডক্স রিলেটেড পোস্টে নিয়ে চলে আসবে এবং এখানে আসার পরে আপনি এই পোস্টগুলো পড়েও অনেক কিছু জানতে পারবেন। এছাড়া আপনি টেলিগ্রাম থেকে সরাসরি যদি এই জয় আইটি 247 লিখে সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে নিচের দিকে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এখন মূল আলোচনায় চলে যাই। আমি এখানে দুইটা পোস্ট করেছি, এখানে একটু দেখেন যে এটা হচ্ছে আমার ডক্সের পয়েন্ট এবং এখানে আমি বলেছি যে ডক্স এয়ারড্রপ চেক লিস্ট দেওয়া হয়েছে এবং সেখানে যদি আপনি চেক করেন তাহলে ওরা যেটা বলছে যে টোন কিপার এবং সেখানে গেট গ্যাস ফর স্টার্স মানে স্টার লাগবে, মানে গ্যাস ফির জন্য জাস্ট গ্যাস ফি রাখতে বলছে, অর্থাৎ সেখানে স্টার কেনা লাগতে পারে এরকম একটা কথা কিন্তু তারা মেনশন করেছে এবং সে কারণে আমি এখানে লিখেছি গ্যাস ফি লাগবে এবং প্রেডিকশন হচ্ছে যে আগামী 18ই আগস্ট তারা ওইখানে ক্লেম নামক একটা বাটন তৈরি করবে এবং সেখানে যদি আমরা ক্লেম করি তাহলে আমাদের যে টোন কিপার অ্যাড্রেসটা আমরা দিয়েছি সেখানে এই ডক্সটা উইথড্র হয়ে যাবে, যদিও সেখানে উইথড্রর অপশন আসবে, কিন্তু মূলত হচ্ছে ওইখানে উইথড্র হয়ে যাওয়ার পরেই আমরা সাথে সাথে সেল করতে পারবো না। সেল করা যাবে হচ্ছে 20 আগস্ট এবং সেটা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পসিবিলিটি রয়ে গেছে। অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জার অলরেডি অ্যানাউন্সমেন্টও করেছে, যেমন বিটগেট আছে, তারপরে আপনার OKX আছে। হ্যাঁ, তো এই যে ওয়ালেটগুলোর কথা বললাম এর পাশাপাশি বাইন্যান্সেও এটা 100% লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারা একটা সম্প্রতি জরিপ চালিয়েছে যে কোন এক্সচেঞ্জারে দিলে সবচেয়ে ভালো হয়, তো সেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাইন্যান্সে। তো যাই হোক, এগুলো হচ্ছে জাস্ট বেসিক ইনফরমেশন। আপনারা সবাই জানেন যে 20 তারিখে এটা ট্রেড করা যাবে এবং 18 তারিখে ক্লেম বাটনটা আসবে। এখন কোথায় ক্লেম বাটনটা আসবে সেটা আমরা অ্যাট ফার্স্টে দেখে আসি এবং তার জন্য আমাদের করণীয় কী কী সেগুলো আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি। তো আমি অ্যাট ফার্স্টে এই ডক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আমি ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পর দেখি নতুন কোনো আপডেট আসছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ডক্সের বর্তমান ইন্টারফেস। যেহেতু অফারটা শেষ হয়ে গেছে, কোনো অফার নাই, এখানে শুধু একটা অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে এয়ারড্রপ লিস্টিং। সো এয়ারড্রপ চেক লিস্ট, এটার উপর যদি আমরা ক্লিক করি আমাদের যেটা বলছে যে এয়ারড্রপে আমাদের দুইটা কাজ করতে হবে। জাস্ট এখানে ওদের যে কমিউনিটি আছে সেটাতে ফলো দিয়ে রাখতে হবে এবং ওদের যে টুইটার বা এক্স অ্যাকাউন্ট আছে সেখানেও ফলো দিয়ে রাখতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি এবং আরেকটা জিনিস তারা বলছে যে টোন কিপার ওয়ালেট যদি আপনার না থাকে তাহলে টোন কিপার ওয়ালেটটা আপনি ইনস্টল করেন, কারণ টোন কিপার ওয়ালেটেই যাবতীয় কাজ করতে হবে এবং টোন কিপার ওয়ালেট ইনস্টল করার পর ওখানে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসের সাথে আমাদের এই যে এখানে কানেক্ট করতে হবে। অলরেডি কীভাবে কানেক্ট করতে হয় আমরা সবাই জানি, তারপরেও যারা জানেন না আমি বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাস্টে এখানে একটা অপশন বলেছে যে গেট গ্যাস ফর স্টার্স, যেটা বলছিলাম যে এখানে আপনার গ্যাস ফিটা রাখতে বলছে, যদি স্টারের প্রয়োজন হয় তাহলে এই গ্যাস ফি ব্যবহার করে আপনি স্টার কিনতে পারবেন। তো এখন এই জিনিসগুলো কয়টা স্টার লাগবে, কত গ্যাস ফি লাগবে, এই ব্যাপারটা তো আপনি এখনই জানেন না, তাই না? ওরাও তো কোনো কিছু ক্লিয়ার করে নেই, কাজে আগে ভাগেই আপনি স্টার কিনে রাখবেন, ভাগেই আপনি এখানে গ্যাস ফি এনে রাখবেন, এটা তো কোনো মানে হয় না। যতটুকু লাগে গ্যাস ফি আপনি ততটুকুই এখানে আনবেন বা যতটুকু স্টার কেনার প্রয়োজন হয় আপনি ততটুকুই কিনবেন। এখন সেটা কিভাবে কিনবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই জিনিসটা খুবই ইজি, আপনি প্রত্যেকেই পারবেন এই কাজটা। হ্যাঁ, তো অ্যাট ফার্স্টে আমরা এই ইনস্টল টোন কিপার যেটা বলছে এটা তো আমাদের আছে, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। এছাড়া যারা নতুন আছেন টোন কিপার ওয়ালেট কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ওখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে কানেক্ট করতে হয় সে বিষয়ে না হয় আমি একটু পরে আরেকটা ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টস করবেন যে টোন কিপার ওয়ালেট অ্যাড্রেস কীভাবে তৈরি করে বা টোন কিপার নিয়ে একটা ভিডিও দেন, তাহলে আমি সাথে সাথে এটা আপলোড করব। এছাড়া অন্যান্য ভিডিওর মধ্যেও আমি কম বেশি এটা দেখিয়েছিলাম, বাট স্পেসিফিকভাবে হয়তো বা করা হয়নি। টোন কিপার নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর ঠিক পরেই। আচ্ছা, তাহলে এইটা তো আমরা বুঝতে পারলাম কি কাজ। এখন আমরা আসি যে এই গ্যাস এবং গ্যাস ফি এবং স্টার এই ব্যাপারটা নিয়ে আমরা এখন কথা বলি। তো আমি এখানে কেটে দিচ্ছি, এটা কেটে দেওয়ার পর এই যে এখানে দেখেন অ্যাড্রেসটা আমি আবারও দেখাচ্ছি, এই যে অ্যাড্রেসটা এটা কিন্তু আমাদের টোন কিপারের অ্যাড্রেস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি এবং আপনি টোন কিপার ছাড়া যদি অন্য কোনো অ্যাড্রেস কানেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, আর আদারওয়াইজ কিন্তু দরকার নেই।
তো আমরা টোন কিপারে থাকবো, যেহেতু ওরা টোন কিপারের কথা মেনশন করেছে। তাহলে এইটা আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর তেমন কিছুই নেই, জাস্ট অল ক্লিয়ার। সো আমরা এবার চলে আসি যে টোন কিপার ওয়ালেটের মধ্যে ঢোকার পরে এই গ্যাস ফি কিভাবে আনতে হয় বা কিভাবে কি করব বা কিভাবে আমরা স্টার কিনবো, সেই বিষয়টা এখন চলে যাচ্ছে। তো সেখানে যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলি, আমি যে এখানে কিন্তু একটা পোস্ট করেছি বাংলায়, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানেও একই কথা বলা হয়েছে যে আগে ভাগে মানে গ্যাস ফি নিয়ে মাতামাতি করার কিছু নেই এবং স্টার কেনারও কোনো প্রয়োজন নেই, যতটুকু লাগে ততটুকু আমরা কিনবো, সেই সমস্ত কথা এখানে বলা হয়েছে। তারপরেও অনেকে বলছেন যে ভিডিও দিয়ে বিষয়টি ক্লিয়ার করার জন্য, আমি কমেন্টসগুলো দেখেছি, দ্যাটস ওয়াই এই ভিডিওটি দেওয়া। তো এখন আসেন আসল জিনিস শুরু করি। তো শুরুতে আপনি আপনার যে টেলিগ্রামটা রয়েছে সেটার বাম পাশে যে 3 ডট রয়েছে, সেই 3 ডটে আপনি ক্লিক করে আপনি চলে আসবেন হচ্ছে আপনার সেটিংসে। এখানে আসার পরে আপনারা সবাই জানেন যে এখানে আপনি ইউজার নেম সেট করতে হয় এবং আমার ইউজার নেম এটা দেখতে পাচ্ছেন, লিখে এই জহুরুল হক জয় একসাথে লিখলে আমাকে আপনারা খুঁজে পাবেন। আমাকে মেসেজও করতে পারেন যে কোনো প্রয়োজন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এই ইউজার নেম আপনার দেওয়া আছে কিনা সেটা শিওর হবে না, আমার বিশ্বাস প্রত্যেকেরই দেওয়া আছে, এটা নিয়ে কোনো সমস্যা না। বাট আমার যেটা দেখানোর দরকার সেটা হচ্ছে এই যে একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, আচ্ছা সরি, এখানে আপনার মাস্টার কার্ডের বা ভিসা কার্ডের তথ্য এখানে দিয়ে আপনি এখান থেকে সেভ করে নিয়ে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে 136 টাকা সমমূল্যে এখান থেকে কিন্তু 50টা স্টার বা আরও যদি বেশি লাগে 100টা স্টার কিনতে পারেন। তো আপনার মনে করেন ভিসা কার্ড নেই বা মাস্টার কার্ড নেই, তখন আপনি মাস্টার কার্ড কোথায় পাবেন সেই বিষয়টা নিয়ে আমি এখন আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রিডট পে। এই রিডট পে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন এবং রিডট পেতে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখান থেকে কিছু ফ্রি পাবেন এবং এখানে আপনি লগ ইন করার পর এখানেও কিন্তু আপনার ডলার ডিপোজিট করা যায়, মানে আপনার বাইন্যান্সে ডলার আছে, এখানে ডিপোজিট করলেন বা তারপরে এখান থেকে কিন্তু একটা ওই ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মতো যে সকল তথ্যগুলো লাগে, মন কথা আপনি একটা ভার্চুয়াল কার্ড এখানে পাবেন, এখানে সব কিছুই আপনার দেওয়া আছে, এই তথ্যগুলো ওখানে বসিয়ে দিয়েও কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন। এটা জাস্ট একটা অপশনাল উপায়, যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে জরুরি প্রয়োজনে এভাবে রিডট পে দিয়েও আমি কাজটা করি। অবশ্য আমার ভিসা কার্ড বা মাস্টার কার্ড দুটোই আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে রিডট পের মধ্যে আমি কিন্তু প্রবেশ করেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার 1.24 ইউএসডিটি রয়েছে এবং আমি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্টও করেছি। আমি যদি আপনাদের একটু ডিটেলসে দেখাই, তাহলে এই মাঝখানে যে কার্ড অপশনটি রয়েছে এটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভার্চুয়াল কার্ড এবং এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে এটার সব তথ্য মানে কার্ড নাম্বারটা আপনি দেখতে পাবেন এবং এটার উপর যদি আরেকবার ট্যাপ করেন তাহলে এর পিছনে যে তথ্যগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। এবং এটা দেখেন যে আমি এইটা ব্যবহার করে ফেসবুক বা অন্যান্য জায়গায় কিন্তু আমি এটা পেমেন্টও করেছি। তো এই ছিল রিডট পের ব্যাপার, এটা ব্যবহার করে করতে পারেন যদি আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন হয় ভার্চুয়ালি। ওকে, আপাতত ধরে নিচ্ছি এগুলোর আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না, কাজে আগে যা দেখলেন সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। এবার আপনাকে আরও সহজ কিছু দেখাই। আপনি সরাসরি টোন কিপার ওয়ালেটটা ওপেন করবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন যদি ধৈর্য ধরে দেখেন বা শোনেন। সো টোন কিপার মানে ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স মনে করেন 0। তো এই জায়গায় আপনি ব্যালেন্সটা কীভাবে লোড করবেন, তার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা এরকম চাপ দিয়ে ধরলেই দেখবেন কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে গিয়ে আপনি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে আসলাম, বাইন্যান্সে আসার পরে এখানে আপনি এই যে আমার কনভার্টটা আমি সামনে এনে রেখেছি, আপনি চাইলে এখানে যে সার্চ বার আছে এই জায়গায় আপনি কনভার্ট লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের লিখে ডিটেলস বলে দেখাচ্ছি যাতে নেক্সট টাইম আপনাদের এই ধরনের প্রবলেম না হয়। সো কনভার্টের উপর ক্লিক করলাম, এখানে দেখেন কনভার্ট ফাংশন লেখা আছে, সো এটার উপর গেলাম। এখান থেকে আপনার মনে করেন বাইন্যান্সে ইউএসডিটি আছে, সো আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন আর এখানে আপনার দরকার হচ্ছে টন কয়েন, সো আপনি এখানে টন সিলেক্ট করবেন। সো ইউএসডিটি থেকে টন, সো এখানে আমাদের আসলে কতটুকু লাগবে, ওরা যদি গ্যাস ফি আমাদের বলে যে 0.11 টন বা সামথিং বা 0.2 টন লাগবে, এরকম যদি কিছু বলে তাহলে আমরা এখান থেকে সেই টনটা কনভার্ট করে নেব। আর কনভার্ট করার জন্য আরেকটা অপশন আছে, এই যে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে টনই উপরে যাবে আর নিচেই ইউএসডিটি আসবে। তো মনে করেন আপনার ডক্স বললো যে 0.22 পরিমাণ হচ্ছে আপনার টন লাগবে,
তখন আপনি এইটাকে এরকম সিলেক্ট করে দিবেন, তাহলে এই এত টনে আপনার 1.45 ইউএসডিটি হবে। এটাকে কনভার্সন করে নেবেন, কনভার্ট করে নেওয়ার পর আপনি আপনার স্পটে টনটা পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেখানে আপনি সেন্ড বা উইথড্র করে নিতে পারবেন। আমি দেখেছি যে 50টা স্টারের মূল্য হচ্ছে 0.117 এরকম হয়। তো এটার প্রাইস যদি আমরা করি তাহলে ইউএসডিটিতে $0.78 হয়, যেটার বাজার মূল্য অনেকটা 90 টাকার আশপাশে বা 85 টাকা মতো। তো ওইখানে দেখবেন যে বাংলা টাকায় কিন্তু 50টা স্টার কিনতে গেলে 135 টাকা লাগছিল, বাট এখানে আপনি 90 টাকা 95 টাকা হয়ে যাচ্ছে। অবশ্য কিছু মানে আপনার ট্রানজ্যাকশন ফি কাটতে পারে, সব মিলিয়ে 100 টাকার আশপাশে আপনার খরচ হবে। তো এখন 50টা স্টার কেনা লাগে নাকি তার বেশি কেনা লাগবে, সেটা যতটুকু বলে ততটুকু আমরা কিনবো। এবার আসি যে এই যে আপনি টন তো এখান থেকে ট্রান্সফার করে বা কনভার্ট করার পর ট্রান্সফার করে আপনি টন কিপার যে ওয়ালেট সেখানে আপনি ব্যালেন্সটা নিয়ে গেলেন। এখন ওইখান থেকে কীভাবে স্টার কেনা যায় সেটা এবার দেখে আসি। সো এগেইন টন কিপারে চলে আসলাম, এবং এখানে ধরেন যে আপনার ইয়েটা আছে, আপনার ব্যালেন্সটা আছে, টন আছে। এখন আপনি কিভাবে কিনবেন, এর জন্য নিচের দিকে দেখেন এই যে এখানে ব্রাউজার লেখা আছে, আপনি ব্রাউজারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখবেন যে এখানে এনএফটি লেখা আছে। এই এনএফটি সেকশনের মধ্যে এখানে দেখেন এই যে ফ্র্যাগমেন্ট লেখা আছে। সো আপনি ফ্র্যাগমেন্টে ক্লিক করবেন। ফ্র্যাগমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাট ফার্স্টে আমাদের যেটা বলছে সেটা হলো কানেক্ট টন। অ্যাট ফার্স্টে আমাদের এই যে আমাদের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। সো আমি কানেক্টে ক্লিক করলাম, দেন এখানে কানেক্ট ওয়ালেট আসলো। এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিবেন। পাসকোডটা এখানে দেওয়ার পরে এটা দেখবেন কানেক্ট হয়ে যাবে। কানেক্ট যখন হয়ে যাবে একটু রিলোড হয়ে ওখানে কিন্তু আপনার কানেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না, অলরেডি আমাদের কানেক্ট হয়ে গেছে। এবং সেটা বুঝবেন কীভাবে, এই দেখেন ফ্র্যাগমেন্টের নিচে এখানে অ্যাড্রেসটা রয়েছে। সো এখন আমাদের কাজ কি, স্টার কিনা। যেহেতু আমাদের টন কিপারে এই অ্যাড্রেসে ব্যালেন্স রয়েছে, এখন আমরা স্টার কেনার জন্য এই দেখেন এখানে লেখা আছে স্টার্স। সো স্টার্সের উপর আমরা ক্লিক করব। স্টার্সের উপর ক্লিক করার পর এখন চুজ রিসিপিয়েন্ট, মানে কোন আমরা যখন ডক্সে জয়েন করি তখন কিন্তু আমাদের ইউজার নেম অনুযায়ী কিন্তু ডক্সে জয়েনটা হয়েছিল। তো এখন আপনি আপনার টেলিগ্রামে ইউজার নেম কোথায় দেখবেন সেটা তো প্রথমেই দেখায় আসলাম। ওইখানে জাস্ট আপনি যে ইউজার নেমটি লেখা আছে সেটা আপনি এখানে লিখবেন। মনে করেন আমার ইউজার নেম আছে হচ্ছে @ দিয়ে এরকম লেখা ছিল, তো আমি এটা লিখে দিব। আপনি @ না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা ফুলে লিখবেন। লেখার পরে এখানে বলতেছে যে চুজ কোয়ান্টিটি অফ টেলিগ্রাম স্টার্স, আপনি কতগুলো কিনবেন। আমরা যদি এই যে 50টা স্টার কিনি, দেখেন প্রাইসটা কিন্তু অনেক কম, 0.112, তার মানে প্রায় 70 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে যদি আপনার টনে ব্যালেন্সটা থাকে। তো এটা আমরা সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে আমরা এটাকে এরকম সিলেকশন করে দিয়ে জাস্ট যে বাই এই বাটনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু বাই হয়ে যাবে, এবং সাথে সাথে আমাদের মানে যে স্টার সেটা চলে আসবে। আর এই স্টারটা আপনি কোথায় দেখতে পাবেন, শুরুতে যেটা দেখালাম আপনার ওই যে টেলিগ্রামের বাম পাশে যে 3টা সাদা সাদা বার আছে, মেনু বার, ওখানে ক্লিক করার পর সেটিংসে যাব। সেটিংসের নিচের দিকে টেলিগ্রাম প্রিমিয়াম, তার নিচে দেখবেন যে মাই স্টার্স লেখা আছে, এবং ওইখানে দেখবেন যে আপনার এই 50টা স্টার জমা হয়ে গেছে। কাজে স্টার পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। আপনি এই ভিডিওর মাধ্যমে যেটা বুঝতে পারলেন যে আপনার টোন কিপার যদি ওয়ালেট থাকে সেখানে টোন বাইন্যান্স থেকে কিভাবে নিয়ে আসবেন, এইটা আপনার মনে হয় ক্লিয়ার হয়েছে। এবং টোন যদি থাকে আপনার টোন কিপারে, সেটা ব্যবহার করে কিভাবে স্টার আপনি কিনবেন, কতটুকু কিনবেন, সেটা ডিমান্ড অনুযায়ী আসলে আপনি সহজেই কিনতে পারবেন। কাজে এটা নিয়ে আসলে কোনোভাবেই কোনো প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট রিল্যাক্সে থাকেন। 18 তারিখে যদি ক্লেম বাটনটা আসে তাহলে ওটা ক্লেম করতে গেলে আমাদের কত গ্যাস ফি বা কয়টা স্টার কেনা লাগে এরকম তো ওরা কিছু বলবে, সেটা দেখে আমরা কাজটা করব। আর এই কাজটা ওভারঅল কিভাবে করতে হয় সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও দিব, এটা নিয়ে এখনই কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক দিতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পরবর্তী আপডেট বা উইথড্র আপডেটটা বিশেষ করে পাওয়ার জন্য জয়েন করে থাকবেন, এবং ওখানে মাঝে মধ্যে একটু নোটিফিকেশনটা চেক করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।